নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বাংলার হচ্ছে 2রা বৈশাখ, 16ই এপ্রিল। আজকে মনাদের বুধবার। আজ মনাদের হচ্ছে পরীক্ষা, প্রথম পরীক্ষা শুরু হচ্ছে, বাংলা পরীক্ষা আজকে। মনা চললো, রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার চললো ওর পরীক্ষা দিতে। টোটো চলে এসছে, আর মাকে বললাম যে ওর রুমালটা নিয়ে গিয়ে দিয়ে দাও। আসলে ওর রুমালটা নিয়ে যায়নি, ও যে কাশি হচ্ছে, এক এক সময় যদি মানে হাঁচি ফাঁচি হয়, সেই জন্য বলছি যে রুমালটা নিয়ে গিয়ে দিয়ে দাও। রুমালটা নিয়ে এলাম, মাকে বলছি দিয়ে এসো, আমি ওনা নিয়ে নেই, সেই জন্য বলছি যে রাস্তায় আমি আর যাবো না, তুমি দিয়ে এসো। দিয়ে মা আবার সত্যি সত্যি এসে নিয়ে গিয়ে আমার ব্যাগে পড়ে গেলো। আসলে একটুখানি সময় গিয়ে টোটোটা এসছে, যদিও 7:15 থেকে পরীক্ষা, এতটা তাড়াতাড়ি টোটোটা আসার দরকার ছিল না, তাও কি আর করা যাবে, টোটোটা চলে এসছে। আজকে আবার আছে আমাদের পাড়াতে হরিনাম। আমাদের যে ওই বৈশাখ মাসে একদিন হরিনাম হয়, সেই হরিনাম আছে। আজ রাতে হবে কীর্তন। দিয়ে তাই মনে বলছে যে আমি কিন্তু কীর্তন দেখবো। আমি বলছি হ্যাঁ তুই দেখবি, আগে পড়াটা করবি, এসে বাংলা পরীক্ষা হয়ে যাবে, কালকে ইংরাজি আছে, ইংরাজিটা করবি, এসে তুই তারপর দেখবি। সো টাটা করে চলে গেল। আর এদিকে আমার ঘরের কাজও সব কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি, এরকম হয়ে আছে। সকালবেলাতে যদিও করে নিয়েছি খানিকটা, মানে বিছানা গুছানো এগুলো সব করে নিয়েছিলাম। আর এই যে পুরুবাবু পড়তে চলে এসছে, পুরুবাবু পড়ছে, ও পড়াগুলো করে নিই, ওকে পড়াগুলো করিয়ে দিই। ও এসে সেই পড়া যতক্ষণ না বলবো যে এটা করো, ততক্ষণ বসতে হবে। আর ওর হচ্ছে যত কথা বলা আমার, মানে যত কিছু হবে। আবার আজকে বলছে যে তাড়াতাড়ি ছুটি দেবে, তুমি কীর্তন দেখবে তো। তারপরে কত রকম হচ্ছে কথা, তার নাই ঠিক। যাই হোক, পড়াটা করে নিই। আর এখন আবার ছুটিও হয়ে গিয়েছে, মানে পড়া করানো হয়ে গেল, সকাল থেকে আর ভিডিও করাও হয়নি, এবার ছুটিও হয়ে গিয়েছে। দিয়ে বলছে আমি বইটা গুছিয়ে তারপর প্রণামটা করবো তো। আমি যে হ্যাঁ, ওকে আগের দিন আর কি শিখিয়ে দিয়েছিলাম যে বই গুছিয়ে প্রণাম করে তারপর পড়া থেকে উঠতে হয়। দিয়ে সেই জন্য বলছে আমি প্রণামটা করবো তো। আমি বলছি হ্যাঁ অবশ্যই, প্রণাম করবে না কেন। বইটা গুটো, ব্যাগে ভরো, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাগে ভরতে হবে, ব্যাগে ভরে তারপরে প্রণামটা করবে। দিয়ে ও ব্যাগে ভরে নিচ্ছে বইগুলো, দিয়ে এবার প্রণাম করবে। আমি বলছি বেশ, চেনটা লাগাও ভালো করে। তারপরে ও এবার প্রতিদিনই বলে আমাকে, মানে আমি সেদিন থেকে শিখিয়ে দেওয়ার পর থেকে প্রতিদিনই বলে যে আমি প্রণাম করবো। দিয়ে আমি বলছি হ্যাঁ কেন করবে না, করো। দিয়ে আমি বলছি মা সরস্বতীকে প্রণাম করতে হয়, নাহলে বিদ্যা দেয় না, বুদ্ধি দেয় না, এসব বলেছি। সেই জন্য ওরা আর কি প্রতিদিনই প্রণাম করবে। বাড়িতে গিয়ে কী করে আমি ঠিক জানি না, কিন্তু আমি শুধু ছিলাম, দিয়ে বলছে হ্যাঁ আমি বাড়িতে প্রণাম করি, তাই বলছে। আমি বেশ ঠিক আছে, তুমি প্রণামটা করো। মেয়েদের প্রণামটা করতে বুঝছি, দেখুন কেমন। আমি যে ভালো করে মাথা রেখেই প্রণামটা করো, সেই করছে। দিয়ে আবার দিয়ে ওই যে সরস্বতী বিনা বন্দনাটা যেটা আছে, জয় জয় দেবী, ওইটাই ও প্রতিদিন বলে একবার করে। দিয়ে আমি বলে দিই আর ও বলে। তারপরে ওর সঙ্গে, মানে ওর আমার সঙ্গে কত কথা আছে, যত কথা ওর আমার সঙ্গে, বাপরে। সারাদিন ওর সঙ্গে, মানে সকালটা পড়তে এলে বেশ ভালোই লাগে ওর কাছে, যদি আমার সঙ্গে পড়তে আসে আমার কাছে, না আসলেই কেমন ফাঁকা ফাঁকা লাগে। সন্ধে হয়ে গেছে, প্রায় 6:45 বাজছে, আর কীর্তন শুরু হবে আর একটু পর থেকে, মানে 9টার পর থেকে শুরু হবে। মনাকে পড়তে বসিয়েছি, মনাকে বললাম তুই পড়তে বসে পড়, পড়াগুলো করে নে, তারপরে করবি। ওই যে ওই দূরেতে যে আলোটা দেখা যাচ্ছে, ওই দেখুন ওইখানে হচ্ছে কীর্তনটা। দিয়ে আমি একবার, মানে আমাদের করা হয়নি, আমি এখান থেকেই, ঘর থেকেই দেখিয়ে নিলাম, বাইরে থেকে যাওয়া হয়নি। আর এদিকে মনাকে বললাম যে তুই ইংরেজিগুলো ভালো করে একবার পড়ে নে, দিয়ে তারপরে যাবি, ভাত টাত খেয়ে তারপরে যাবি তুই দেখতে, অনেক রাত হবে। আর রাত যদিও হয়েও গিয়েছিলো, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তাই বললাম চলো কীর্তনে খানিকটা অংশ আপনাদের সঙ্গেও শেয়ার করি।
এসেছে হরিনাম করে বিদ্যা দিতে তারা আজ তারা কোথায় বেঁচেছে ধরে হরে জগাই মাথায় জানা পাপি ছিল আর হরি নামে তারাও চলে গেল। এবারে এটা শোনার পরে আপনাদের হাত গুটিয়ে বসে থাকতে ইচ্ছা হচ্ছে? জগাই মাথার মতো এত বড় পাপি তারা যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমরা একটু হাত তুলে হরি নাম করলে করতালি দিলে উদ্ধার হবে না? একটু দেখি চেষ্টা করি সবাই করতালি, যাদের যাদের হাত আছে। 1 2 3 4 সবাই মুছে গেল। प्रभु तुम्हार एक बुंद जो मिल जाए, एक बुंद जो मिल जाए, एक बुंद जो मिल जाए, एक बुंद जो मिल जाए। একটা বিন্দু যদি কৃপা তোমার মিলে যায় তাহলে কি হবে? বড় লোক হয়ে যাব না, তাহলে কি হবে? कली जीवन की खिल जाए। कली माने আমার চৈতন্য রূপী ফুলের কুড়ি খিলে যাবে, মানে ফুলে যাবে। চৈতন্য জেগে গেল মানে তো জীবন ধন্য। कली जीवन की खिल जाए। राधे 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 প্রচুর দর্শক এসেছিলাম আমরা বাড়ি চলে এলাম, শেষ হয়ে গেল। এখন আপাতত কীর্তনটা প্রায় 1টা বেজে গিয়েছে রাত্রিবেলাতে। মনার খুব ঘুম এসে গেছে, মনে ঘুমিয়ে গিয়েছে প্রায়। চলুন, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর কীর্তনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা বাই বাই। আপনারা সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।